না তুলে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে তাকবীর नबी नबी मेरा नबी 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 सारे जहां से हिंदुस्तान हमारा सारे जहां से गुर्बत में हो अगर हम गुर्बत में हो अगर हम रहता दिल वतन में गुर्बत में हो अगर हम रहता दिल वतन में समझो वही है भी दिल समझो वही हमें भी समझो वही हमें भी दिल हो या जहां हमारा सारी हिंदुस्तान हम बुलबुले हैं उसकी हम बुलबुले हैं उसकी ये गुलिस्ता हमारा सारे हिंदुस्तान पर्वत वो सबसे ऊंचा पर्वत वो सबसे हमसाया आसमां का पर्वत वो सबसे ऊंचा हमसाया आसमां का ओ संतरी हमारा ओ पासवा हमारा सारे हिंदुस्तान सारे जहां से अच्छा गोदी में खेलती है गोदी में उसकी हजारों नदियां गोदी में खेलती है उसकी हजारों नदियां गुलशन है जिसके दम के गुलशन है जिसके दम से रश के जिना हमारा सारे हिंदुस्तान हम बुलबुले हैं उसकी हम बुलबुले हैं ये गुलिस्ता हमारा सारी जहां से मजहब नहीं सिखाता मजहब नहीं आपस में बैर रखना मजहब नहीं आपस में बैर रखना हिंदी है हम वतन है हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा सारी हिंदुस्तान हमारा सारी जहां से अच्छा कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी सदियों रहा है दुश्मन सदियों रहा है दर्द जमा हमारा सदियों रहा है दुश्मन दर्द जमा हमारा सारी हिंदुस्तान इक़बाल कोई महरम इक़बाल कोई महरम अपना नहीं जहां में इक़बाल कोई महरम अपना नहीं जहां में मालूम क्या किसी को मालूम क्या किसी को दर्द नहा हमारा मालूम क्या किसी को दर्द नहा हमारा हिंदुस्तान इक़बाल कोई महरम अपना नहीं
जहां में इकबाल कोई महरम अपना नहीं जहां में मालूम क्या किसी को, मालूम क्या किसी को दर्द निहा हमारा सारे हिंदुस्तान। हम बुलबुले हैं उसकी, हम बुलबुले हैं, ये गुलिस्ता हमारा सारे जहां से हिंदुस्तान, सारे जहां से अच्छा। नारी तकबीर, नारी रिसालत, नारी रिसालत। बस्ती बस्ती नगर नगर अबू बकर, अबू बकर जोरे হবে যেই বলো বস্তি বস্তি নগর নগর अबू बकर, अबू बकर। बस्ती बस्ती नगर नगर, बस्ती बस्ती नगर नगर। नारे हैदरी, नारे तकबीर, नारे रिसालत। नक्शबंदिया मुजद्दिदिया सुन्नी मदरसा, तालिबुल इल्म, शिक्षक मंडली। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই হিন্দুস্তানের বুকে সুস্থভাবে থাকা, যেহেতু এটি আজ দেশ স্বাধীন হলো 79 यानी 79তম, 1947 থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ জীবন দিয়েছে। আওয়াল বৃদ্ধা বনিতা, হিন্দু মুসলমান শিখ ঈসাই খ্রিস্টান জৈন বৌদ্ধ সারে মানুষ, সমস্ত মানুষ মিলে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের একটি অঙ্গ। এজন্য আমাদেরকে দেশ ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোথাও জুলুম হচ্ছে তারপরে কেউ প্রতিবাদ করলো না, তাদের প্রতি আল্লাহ পাক গজব নাজিল করবেন। তিরমিজি শরীফ। তাহলে বোঝা যায় আমরা মুসলমান। এই ভারতবর্ষে শুধু মুসলমান তাদের রক্ত ঝরেছে তা নয়, সমস্ত জাতির মানুষ এই ভারতের জন্য জীবন কুরবান করেছে। আমরা আজ যে মাদ্রাসায় আছি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসা ওরকম সমস্ত ভারতের সংবিধানকে মেনেই চলে। কারণ আমাদের লিপিবদ্ধ করা আছে, ভারত সংবিধানের বাহিরে আমরা চুল পরিমাণ কোনো কাজ করব না। এবং এখানে হাফিজ কোরআন, বাইরে থেকে মুদাদ্দিস হাফিজ সাহেব আছেন, মাওলানা সাহেব আছেন, হিফজ করানো হয়, মাওলানা বিভাগে পড়ানো হয়। আমাদের হযরত মাওলানা মুহসিন দাদা সাহেব আছেন, মাওলানা আশরাফুল সাহেব আছেন, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব আছেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় এনারা খেদমত করে যাচ্ছেন। সহযোগিতায় তো আমাদের আসেনি, মুস্তাফিজুর রহমান ভাই আছেন, লালটু ভাই, জালালউদ্দিন সাহেব উর্ফে লালটু, আমাদের নাসির ভাই আছেন, আরো আমাদের বাবু ভাই, হাসান ভাই, এমনি করে এলাকার আমাদের আশপাশের আরো অনেকেই আছেন। জানেন যে মহিষপুর গ্রামে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য মাদ্রাসা। এতটা বলতে পারি, এই মাদ্রাসাতে পড়লে কেউ ওয়াহাবি হবে না, এই মাদ্রাসাতে পড়লে কেউ নবীর দুশমন হবে না, মিলাদ কিয়াম করা বেদাত শিরকে কথা বলবে না। অন্য মাদ্রাসা তো বহু আছে, মাদ্রাসা নবীর ঘর, সব মাদ্রাসা ভালো, তার মধ্যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আরো ভালো। কারণ এখানে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই ভারতবর্ষের মাটিতে ইসলামের পতাকাকে আমাদের কাছে উত্তোলন করে দিয়েছেন। কারণ এই ভারতকে চুষে চুষে ভারতকে শেষ করার জন্য একের পর এক অত্যাচারীরা লেগেছে। ইংরেজ থেকে আরম্ভ করে নিয়ে ইংরেজ ভারতে যখন ঢুকতে পারে না, তখন
চেষ্টা করলো কিভাবে কি করা যায়। বাবাজি আমার, আপনারা জানেন না, সেই ব্যাঙ্গালোরের মাটিতে শুয়ে আছেন যিনি, যার ভয়ে আসতে পারতো না এখানে, ইংরেজ ঢুকতে পারতো না। তারপরে আমাদের নবাব সিরাজউদ্দৌলা দ্বিতীয় যুদ্ধ ওখানে হলো। বাবজি আমার, তার মাজার আমরা জিয়ারত করে এসেছি। এখন এইভাবে ভারতকে শাসিত বা শেষ করার জন্য লেগেছে। যখন মানুষ কলেমা পেল, কলেমার পরও ঈমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানুষ আচরণ শুরু করে দিল। বাবজি আমার, নবী আমাদের সব নবী, নবীর মতো আর কোনো নবী নেই বারহাক। কিন্তু অনেকে বলে নবীকে হাজির নাজির মানা যাবে না। আল্লাহ হাজির নাজির, হাজির অর্থ উপস্থিত, নাজির অর্থ দেখনে ওয়ালা। নবী উপস্থিত হতেও পারেন না, দেখতেও পারেন না, চিন্তা ভাবনা। বাবজি আমার, আমাদের ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় দেখেন, শোনেন, উপস্থিত হতে পারেন, যেখানে যখন ইচ্ছা উনি ভ্রমণও করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মরেননি, নবী হায়াতুন নবী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইংরেজরা চেষ্টা করলো, এই চলে যাচ্ছে কেন, মিষ্টি দিবি দাও, ওই ছেলেটা চলে যায় না, মিষ্টি দিয়ে দাও, এই চলে যায় না, ওকে মিষ্টি দাও, দেশ স্বাধীনে ছিল, অংশগ্রহণ করেছে, কেউ যেন না যায়, মিষ্টি মুখ করিয়ে দেওয়া। বাবজি আমার, এখন বিষয় হলো এটা, একটু সংক্ষিপ্ত 2 মিনিট আমি শেষ করবো, কারণ মাওলানা মহসিন দাদা সাহেব কিছু বলবেন। এই ভারতবর্ষে খুব কষ্ট করে আমরা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আমরা একই বিন্দু 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাবজি আমার, কিন্তু এখন দেখা যাচ্ছে আলাদা কেস। এই ভারতে বাদশাহ আকবর শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ভারতের মাটিতে বাদশাহ আকবর ইসলামের বাণী কলেমা, মুমিনের বাণী কলেমা, কলেমাকে ধ্বংস করে দিয়ে নিজের নামে দ্বীনে ইলাহি চালু করে দিল। এই দ্বীনে ইলাহি থেকে আমাদেরকে যিনি বাঁচিয়েছেন তিনি মুজাদ্দিদ আল ফেসানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নামে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুন্নি মাদ্রাসা, এই ভারতের মাটিতে আমাদিগকে যিনি ইসলামের পতাকা দিয়েছেন। বাবজি আমার, কোথায় আমাদের আশেপাশে যত আউলিয়া কেরাম আছেন, এনারা তো ওনাদের দেওয়া ভিক্ষা পেয়েছেন, চাই আলোকিত হয়েছেন। কিন্তু ইমামে রব্বানির কাছে খোদ আমার নবীর দেওয়া ইশকে রাসূলের আলো, সেই আলো তো হিন্দুস্তানের মাটিকে আলোকিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে এই কালেমাকে বহাল রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার, যার দরবারে কাবা পর্যন্ত এসেছে, এখনো জমজম আছে, কাবার নিশানা আছে। তিনি এমন একজন আল্লাহর মেহবুব। ওই ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বর্তমানে আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া এবং আমাদের গুনাহগার কাটি বর্তমান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, দিল্লি সরজমিনে আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া, আমাদের তরিকতটা সিস্টেমে চলে, ইচ্ছা মতো চলে না। ইচ্ছা মতো জালসা করব, বক্তব্য দিব, যা পারি তাই করব। এখানে কিছু করতে গেলে নিয়ম অনুযায়ী চলতে হয়, কারণ আমাদের গুরু আছে, গুরুর বিনা আদেশে আমরা কিছু করি না। আমরা বাপ মানি, কিন্তু বাপের হুকুম মানি না। প্রকৃত বাপ মানা হলো না, গুরুর থেকে গুরুর হুকুমটাই বড়। তা আমরা পীরও মানি, পীরের হুকুমও মানি, এটা আমাদের নীতি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ভারতবর্ষের মাটিতে রাসূলের পাকের ইশক নিয়ে, আউলিয়াদের মহব্বত নিয়ে আমরা থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আপনার ভালো লাগে আপনি নলতায় যান, আপনার ভালো লাগে আপনি গুনাহগার কাঠি যান, আপনার ভালো লাগে আপনি বসিরহাটে হুজুর কিবলা দরবারে যান, ফুরফুরা শরীফ দরবারে যান, হাওয়াতে যান। এই হাসনাবাদ হাসান আলী রহমাতুল্লাহ আলাইহির নামের জন্য হয়েছে হাসনাবাদ। হযরত হাসান আলী হুজুর শুয়ে আছেন, ওই দেখেন হরিপুরের ওই পাশে। বাবজি আমার, আমি বুঝাতে চাচ্ছি এটা
পীর আপন আপন, পীর আপন আপন, সুন্নিয়াত সবার। আমরা সুন্নিয়াতের জন্য জীবন দেব, নিজের দেশের জন্য জীবন দিয়েছি, দিব। আমরা দেশকে যেমন ভালোবাসি, আল্লাহর ওলিরা আমাদেরকে দেশ স্বাধীন করা শিখিয়েছেন। আল্লাহর ওলিদের দুয়াতে আমরা বেঁচে আছি। এই ভারতকে যদি অন্য কোনো দেশ ধ্বংস করতে চায়, পারবে না, পারবে না। কারণ এখানে আমার নবী পাকের নেঘা আউলিয়াদের দুয়ার বরকত, আল্লাহর রহমত মিলিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এখানেই বক্তব্য করছি। আপনাদের সম্মুখে মাওলানা মহসিন দাদা সাহেব আপনি কিছু বলবেন, দু চার কথা। এখানে এমন আল্লাহ दी और आखिरी दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं उसके, गुलिस्ता हमारा। अल्लाह तौफीक दान करूक। और आखिरी दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। आज 15 আগস্ট স্বাধীনতার দিবস। ফাতেহা উত্তোলন করার পরে আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কথা মাওলানা আমিনুদ্দিন সাহেবের মুখ থেকে শুনলেন যে স্বাধীনতা বা এই ভারতবর্ষ স্বাধীন এমনি ভাবে হয়নি। এর জন্য অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। ইংরেজ যখন পুরো ভারতবর্ষের উপর কাবিজ হয়ে যায়, জুলুমের উপর জুলুম, এত অত্যাচার করেছে, জমিদারের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে দুধ চাষ করিয়েছে, তাদের বংশকে কেড়ে নিয়ে এতটুকু খোরাক দিয়েছে যেন বেঁচে থাকে। ইতিহাস খুললে বোঝা যায় যে ভারতবর্ষের বুকে শুধু মুসলমান নয়, হিন্দু, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ সমস্ত মানুষের উপরে অত্যাচার করেছে। যখন অত্যাচারের সীমা অতিক্রম করে গেছে, তো সর্বপ্রথমে আওয়াজ যারা উঠিয়েছিলেন ও মুসলমানই ছিলেন। আর তার মধ্যে সর্বপ্রথমে যে জিহাদের ফতোয়া দিয়েছিলেন ও মুসলমানই ছিলেন। উনি কে? আল্লামা ফজলে হক খায়রাবাদী। যখন ইংরেজরা দেখলো कि ভারতবর্ষের মানুষকে দমন করতে গেলে সর্বপ্রথমে উলামায়ে সম্প্রদায়কে শেষ করতে হবে, ধ্বংস করতে হবে। জানেন কি ভারতবর্ষের এমন কোনো কোণা ছিল না, এমন কোনো জায়গা ছিল না যেখানে উলামায়ে কেরামকে, হুফাজ কেরামকে ফাঁসিতে লটকানো হয়েছে। আল্লামা ফজলে হক খায়রাবাদী যখন জিহাদের ফতোয়া দিলেন, সেইটাকে ফিরিয়ে নেবার জন্য ইংরেজ জোর দিল। উনি বললেন কলম একবার চলে গেছে আর वापस আসবে না। চতুর্দিকে মুসলিম, শিখ, ইসাই, হিন্দু স্বাধীনতার জন্য এগিয়ে আসলেন। যখন আল্লামা ফজলে হক খায়রাবাদী ফতোয়া যখন তিনি আর ফিরিয়ে নিলেন না, তেনাকে তুলে নিয়ে কালাপানি জাজিরায় আরামের ওখানে তেনাকে কয়েদ করে দেওয়া হলো, বন্দী করে দেওয়া হলো। আল্লামা ফজলে হক খায়রাবাদী কে ছিলেন? আল্লামা ফজলে হক খায়রাবাদী উনি এমন একজন আল্লামা, একজন আলেম দ্বীন ছিলেন। তিনি জেলের মধ্যে কয়লা দিয়ে তিনি তাহরির করতে শুরু করলেন, লিখতে শুরু করলেন দেওয়ালের উপরে। আজ জানেন কি দরসে নিজামিয়াতে যে কিতাব পড়ানো হয় ফুসুলে আখবারি, ওই ফুসুলে আখবারি উনি কি করলেন ওই জেলের মধ্যে দেওয়ালে তিনি কয়লা দিয়ে লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লামা ফজলে হক খায়রাবাদী শুধু হিন্দু
শিখ ইসাই অন্য সম্প্রদায় নাই, মুসলমান এখানে বরাবর শরীক ছিল ভাই। আজ আমি এ পয়গাম দিতে চাই, আগে তো এক সময় ছিল, আজাদির সময়, আজাদির আগে সকলে ভাই ভাই গলে গলে মিলে একসাথে সব কাজ করেছে। আজ নফরত, এ ঘৃণা কিসের জন্য? বাবা আমরা দেশপ্রেমী, এ যদি না হতো আপনি এখনো যে মহারাষ্ট্রে যে হিন্দুস্তানের যে গেট আছে, ওঠে ওই গেটের উপরে আপনি যে নাম লেখা আছে, নামগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষকে আজাদ করার জন্য যারা শহীদ হয়েছিলেন ওর মধ্যে সব মুসলমানেরই নাম আছে। বাবা আমি কথা আগে বাড়াতে চাই না। এই 15 আগস্ট স্বাধীনতা দিবস যেরাম ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বোস এবং তিতুমির, এইরকম মৌলানা আশফাক আলী, মৌলানা আবুল কালাম আজাদ, আল্লামা ফজল হক খায়রাবাদী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে এই স্বাধীনতা লাভ করেছিলেন। আজ যদি পুরো হিন্দুস্তানের মানুষ এক হয়ে যায়, আশপাশ পড়োশ থেকে যেসব দেশ চোখ দেখাচ্ছে তাদের হিম্মত হবে না। একটাই সর্বশক্তি, আর একটাকে ছেড়ে দিলে চতুর্দিক থেকে তারা যেমন চিল খাওয়া গোশকে নিচে খায় ওই রকম ভাবে খাবে। বাবা 15 আগস্ট স্বাধীনতা দিবস আজ আমরা পালন করছি। আমাদের মানুষের, মুসলমানের যে কাইফিয়ত, আমি দুঃখের সঙ্গে বলতে চাই, এ কেমন নফরত, এ কেমন হিংসা, এ কেমন ঘৃণা। আমাদের মসজিদ মাহফুজ নাই, আমাদের মাদ্রাসা মাহফুজ নাই, আমাদের ঈদগাহ মাহফুজ নাই, আমাদের কবরস্থান মাহফুজ নাই। তার কারণটা কি? যেমন হিন্দুস্তানের মাটিতে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন সকলের খুন আছে, রক্ত আছে, অদ্রুপ মুসলমানের রক্ত হিন্দুস্তানের মাটিতে কম নাই। হিন্দুস্তানের মাটিতে মুসলমানরাও খুন বাড়িয়েছে। জালিয়ানওয়ালাবাগ তার ইতিহাস তুলে দেখুন, যত মানুষের উপরে গুলি চালানো হয়েছিল তাদের বুকে একটাও হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, ইসাই ছিল না, সব মুসলমান ছিল। আজাদির জন্য তারা প্রাণ দিয়েছে। আমাদের বুজুর্গ, আমাদের পূর্বপুরুষ এই দেশকে আজাদ করার জন্য কত কুরবানি দিয়েছে। আমি এই বলি কি করছি যে আমাদের সর্বদা এ স্মরণ রাখতে হবে কে ওয়াতান আমাদের প্রিয়। এই ওয়াতানকে ভালোবাসা আমাদের ঈমান। যতদিন বেঁচে থাকবো ওয়াতানকে ভালোবাসবো, ওয়াতানের হেফাজতের জন্য, দেশের হেফাজতের জন্য যদি জান দিতে হয় তার জন্য প্রস্তুত থাকবো। এই বলে আমি কি করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা আশরাফুল সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস, অর্থাৎ এই ভারতবর্ষের জমিনে, এই হিন্দুস্তানের জমিনে আজকে যত ধর্মের মানুষ দেশকে স্বাধীন করেছে, কারুরদের নিয়ে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মুসলমানদেরকে মানুষের আজকে অসুবিধা। অনেক মানুষ আছে মুসলমান দেখলে সহ্য করতে পারে না, তাদের সম্পর্কেই বলতে চাই। তারা জেনে রাখা দরকার এই ভারতবর্ষের হিন্দুস্তানের জমিনটা শুধুমাত্র হিন্দু, শিখ, ইসাই, বৌদ্ধ
এরাই স্বাধীন করেনি। স্বাধীন করার সময় মুসলমানরা বুকটা আগে পেতে দিয়েছিল। আর আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে দেখে যারা ঘৃণা করে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষদেরকে দেখে ঘৃণা করো না। কারণ সেই স্বাধীনতার দিন, সেই স্বাধীনতা সংগ্রামের জন্য এই আলেম সমাজ সর্বপ্রথম এগিয়ে গিয়েছিল। স্বাধীনতার সময় এই আলেমরাই আগে নিজেদের জীবনগুলোকে বিলিয়ে দিয়েছিল, বন্দুকের গুলির সামনে নিজেদের বুকগুলোকে পেতে দিয়েছিল। তাই তো আজকে স্বাধীন ভারতে বাস করো। ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল আলেমরাই। আলেমেরা কত জায়গায় কষ্ট করেছে, কিন্তু আজকে স্বাধীনতার জন্য কোন আলেমের নাম উঠে আসে না, কোন মুসলমানের নাম উঠে আসে না। মানুষ ইতিহাসকে, মানুষ সত্যটাকে চেপে দিতে চায়। বেঈমানরা আজকে বাস, ট্রেনে, গাড়িতে যত মুসলমান দেখে নাক ছিটকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাদের অ্যালার্জি বেড়ে যায়। বলতে চাই এটা কখনো ঠিক হবে না। কারণ এই ভারতের জমিনটা শুধু তাদের একার নয়, শুধু তাদের বাপদাদা স্বাধীন করেনি, আমরা মুসলমানরাও, আমাদের বাপদাদারাও, আমাদের পূর্বপুরুষরাও এই ভারতবর্ষের মাটিতে রক্তর পর রক্ত ঝরিয়েছে, জীবন বিলীন করে এই ভারতকে স্বাধীন করেছে। তাই কোন মুসলমানের উপরে আঙুল তোলার আগে তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। আর ইসলাম বলেছে ধর্মর ভিতরে যেমন ইসলামকেও ভালোবাসবে, তেমন তোমার নিজের আপন দেশকেও ভালোবাসবে। তাই আমরা আমাদের দেশকেও ভালোবাসি। একবার যেমন মানুষ দেশ স্বাধীন করার জন্য, যুদ্ধের জন্য রক্ত দিয়েছে, আবার যদি দেশের কোন কুলঙ্গার যদি আজকে দেশের বিরুদ্ধে আঙুল উঠায়, আবার আমরা মুসলমানেরা একবার নয় শত শত বার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। একবার নয় শত জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আর আমার বক্তব্য বেশি লম্বা করব না, এইখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, দেশের মহাব্বত রাখুক, ভারত হিন্দুস্তানের সমস্ত বিদ্বেষ ঝামেলাকে আল্লাহ দূরে রাখুক। আখির দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ ঠিক আছে, এটা দোয়া করতে দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجأنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदी करबला के वास्ते। ऐ अल्लाह पाक रब्बुल इज्जत 79তম স্বাধীনতা দিবসে আমরা আপনার শাহী দরবারে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় কিছু আলোচনার পরে দুটি করে হাত পেতেছি। আল্লাহ আপনি আমাদের জিন্দগি तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দিন। আল্লাহ নিজের দেশকে ভালোবেসে আশেপাশে সকলের সাথে মহব্বত বজায় রেখে ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি তৌফিক দিন আল্লাহ। ইয়া রব্বে করিম এই মাদ্রাসার সমস্ত কর্মী যারা কথা, সাহায্য, টাকা পয়সা বিভিন্নভাবে সহযোগিতা সহানুভূতি করে, আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন। এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সকল কর্মীকে আল্লাহ আপনি আপনার শাহী দরবারে কবুল করে নিন, রাসূল পাকের মহব্বতে নায়াত করুন। আল্লাহ ভারত আমাদের সকলের, এ ভারতবর্ষে আমাদেরকে ঈমান জোশ নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করুন। ওলি আল্লাহদের মহব্বত নিয়ে দুনিয়া থেকে আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আপনজন যারা গহীন কবরবাসী, আল্লাহ সকলে কবর আযাবগুলো মাফ করুন।
এ মহিষপুকুর গ্রামবাসীকে হেফাজত করুন, যত মুর্দা কবরে সে আল্লাহ কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ আমি আব্বা হারা, মা হারা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, চাচা চাচি অনেককে হারিয়েছি। আল্লাহ আপনি সকলের কবরগুলোকে আযাব দূর করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের সকলের তরিকতের মোহাব্বত দান করুন। রব্বে করিম আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন, আমাদের সন্তানাদি নাতিপুতি যে যেখানে সকলকে হেফাজত করুন। আল্লাহ আমাদের এলাকাকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। বিভিন্ন দেশ চায় ভারতকে শুষে শেষ করে দেওয়ার, আল্লাহ জালিমের অত্যাচার, জুলুম অত্যাচার থেকে আমাদের হেফাজত করুন। তাম বিশ্বের মুসলমানকে হেফাজত করুন আল্লাহ, তাম বিশ্বের মুসলমানকে হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नबी नबी मेरा नबी, नबी नबी